কোনো রকমের ঘরে দুধ ছানা না থাকলেও যদি খুব কম খরচের মধ্যে কোনো মিষ্টি বানাতে চান তাহলে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন। আটা দিয়েও যে এত সুন্দর মিষ্টি বানিয়ে নেওয়া যায়, একদম মিষ্টি হবে, নরম তুলতুলে আর রসালো, খেতে কিন্তু দারুণ হবে। প্রত্যেকটা মিষ্টি দেখুন কতটা নরম আর রসালো হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাওয়ার মতো। এই মিষ্টি একবার খেলে আর অন্য মিষ্টি খেতে ইচ্ছে হবে না। দেখুন কতটা নরম আর রসালো হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাবে। আর তৈরি করা তো জলের মতো সহজ। একবার হলো অবশ্যই এই মিষ্টিটা আমার মতো করে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের জানাই সকলকে স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কোনো রকমের দুধ ছানা না থাকলেও কিন্তু খুব কম খরচে বাড়িতে মিষ্টি বানিয়ে নিতে পারবে, এরকম একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি আটা দিয়ে খুব সহজভাবে কালো মিষ্টি তৈরি করে দেখাবো, খেতে দারুণ লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো। মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা থালা নিয়েছি, এবারে থালাতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.25 বাটি আটা। যেহেতু মিষ্টিগুলো আজকে আটা দিয়ে তৈরি করব, সেই কারণে এখানে আটা নিয়েছি। 1.25 বাটি আটার জন্য এখানে নিয়েছি হাফ বাটি গুঁড়ো দুধ। এখানে 2 প্যাকেট মতো গুঁড়ো দুধ রয়েছে। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খেতে ভালো লাগবে। যেহেতু আমি দুধ ছানা ছাড়াই করছি, সেই কারণে একটু গুঁড়ো দুধ দিতে হবে, তাহলে অনেক বেশি টেস্টি হবে। এবারে নিয়ে নেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচের দানাগুলো একটু ভেতরে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু এখানে গমের আটা দিয়েছি, আটার গন্ধটা কাটানোর জন্য অবশ্যই কিন্তু একটু এলাচ গুঁড়ো দিতে হবে। এবারে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এইভাবে একবার মিষ্টি তৈরি করে দেখবেন, আপনারা বুঝতেই পারবেন না। ঘরে যদি দুধ না থাকে তবুও কিন্তু আপনারা তৈরি করে খেতে পারবেন। দেখবেন বাড়িতে বাচ্চারা অনেক সময় জেদ ধরে মিষ্টি খাওয়ার, তখন কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এবারে এটা একটু ময়াম দিয়ে নেব। তার জন্য সামান্য একটু ঘি নিয়ে নেব, 1 চামচের মতো নিলেই হবে। এর সাথে ভালো করে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নেব। আচ্ছা, এখানে ময়াম দেওয়ার জন্য আমি একটুখানি ঘি ব্যবহার করেছি। আপনারাও একটু ঘি দিয়ে ময়ামটা দিয়ে নেবেন, এতে করে দেখবেন মিষ্টিগুলোর খুব সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আর খুব ভালো করে যে একদম ময়াম দিয়ে নিতে হবে এমনটা কিন্তু না, একটু ঘি দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে একটু ময়াম দিলেই হয়ে যাবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা চিটচিটে মতো ডো তৈরি করে নেব। এই যে দেখুন, এখানে এইভাবে হালকা হাতে ঘষে ঘষে একটু ঝুরঝুরে মতো করে ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প একটু করে জল দিয়ে খুব সুন্দরভাবে নরম তাকে ডোটা তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু অবশ্যই একটু নরম করে তৈরি করে নিতে হবে, কারণ এখানে মিষ্টি তৈরি করব। আর মিষ্টি তৈরি করার ক্ষেত্রে ডো কিন্তু নরম করে মেখে নিলে দেখবেন মিষ্টিগুলো অনেকটা নরম আর রসালো হবে। পর্যায়ে নিয়ে নেব 1 চুটকি মতো বেকিং সোডা। এখানে পাউডার দিতে হবে না, সোডা দিতে হবে। এবারে খাবার সোডাটা দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব। জলটা এখানে কিন্তু একদমই অল্প অল্প করে দিতে হবে। এই যে দেখুন, এখানে খাবার সোডা দিয়ে আবারও খুব ভালো করে একটু মেখে নিয়েছি। এইভাবে একটু চিটচিটে মতো করে মেখে নিতে হবে। ডোটা দেখুন, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম করে নিয়েছি, হাতের মধ্যে চিটচিটে হয়ে লেগে রয়েছে। ঠিক এইভাবে একটু নরমটাকে মেখে নিতে হবে। এই পর্যায়ে নিয়ে নেব সামান্য একটু ঘি। এই ঘিটুকুন দিয়ে আবারও ভালো করে মেখে নেব, তারপরে দেখবেন একটু আর হাতে লেগে যাবে না। এই যে দেখুন, এখানে ঘিটুকুন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, আর এখন কিন্তু একদমই সফট হয়ে গেছে। যেহেতু এখানে গুঁড়ো দুধ রয়েছে, এটা সেট হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, আর কোনো রকমের কিন্তু রেস্টেও রেখে দিতে হবে না। ঠিক এইভাবে একটু ঘি দিয়ে মেখে নিতে নিতেই দেখবেন খুব সুন্দরভাবে এটা হাত থেকে কিন্তু ছেড়ে দেবে, আর ডোটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এবারে এখান থেকে অল্প অল্প করে লেচি বের করে মিষ্টিগুলো তৈরি করে নেব। তো আজকের মিষ্টিগুলো আমি গোল করে তৈরি করব, আর একটু ছোট ছোট করে তৈরি করব, সেই কারণে লেচিগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এবারে হাতের তালুতে নিয়ে খুব সুন্দরভাবে একটু গোল করে নেব। এমনভাবে গোল করতে হবে মিষ্টিগুলোর গায়ে যেন কোনো রকমের ফাটা ফাটা দাগ না থাকে। সমানভাবে একটু গোল করে নিতে হবে।
এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। আবারও একটা তৈরি করে নেব। এই যে দেখুন এখানে আবার একটা তৈরি করে নিয়েছি। এইভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো প্রথমে তৈরি করে নেব। এখানে সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলো হয়েছে। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে মিষ্টিগুলো ভেজে নেব, তার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে ভেজে নেওয়ার জন্য নেব কিছুটা সাদা তেল। এখানে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কোনোভাবে কিন্তু তেলটা বেশি গরম রাখা যাবে না। এই যে দেখুন একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আঙ্গুলটা যেন সহ্য করতে পারে, এই অবস্থায় এগুলো ছেড়ে দিতে হবে। এখানে যেহেতু বড় কড়াই নিয়েছি আর তেল একটু বেশি নিয়েছি, সব মিষ্টিগুলো একসঙ্গে ভেজে নেব। তেলের মধ্যে দেওয়ার পর এইভাবে একটু সাঁড়াশি ধরে দুলিয়ে দেব। আর আপনারা দেখে নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন যে তেলটা কতটা গরম রয়েছে। তেলে ছেড়ে দেওয়ার পর কেবল একটু পিলপিল করে উঠছে, তার মানে তেলটা কিন্তু খুব একটা বেশি গরম নেই। সেই অবস্থায় ছেড়ে দিতে হবে। দেওয়ার পর এইভাবে একটু সাঁড়াশি ধরে তুলিয়ে দেবেন, দেখবেন চারিদিকে ঘুরতে থাকবে আর খুব সুন্দরভাবে গাটা একটু শক্ত হতে থাকবে। আর এগুলো কিন্তু ফুলের সাইজে ডবল হয়ে যাবে। আমি কিন্তু ছোট ছোট করেই তৈরি করে নিয়েছি। কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন এগুলো কতটা বড় হতে শুরু করেছে। তারপরে এইভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। এই দেখুন এগুলো ফুলে কতটা বড় হয়ে যাচ্ছে নাড়াচাড়া করতে করতে। দেখুন মিষ্টিগুলো এখানে খুব সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে নেব। ঠিক এইরকম কালারটা করে ভেজে নিতে হবে। এবারে চিনি রসটা তৈরি করে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে 1 বাটি চিনি আর 2টো এলাচ। আর নিয়ে নেব এই বাটি মেপে 1.5 বাটি জল। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দরভাবে একটা চিনি রস তৈরি করে নেব। তবে চিনি রসটা কিন্তু খুব একটা মোটা হবে না, চিনিটা গলে গিয়ে রসটা একটু ফুটে উঠে হয়ে যাবে। এবারে রসের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেবো। মিষ্টিগুলো কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে রসটা তৈরি হতে হতে। এবারে রসের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার থালা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর আধা ঘন্টা পর দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রসালো হয়ে যাবে। এখানে রসের মধ্যে মিষ্টিগুলো প্রায় আমি আধা ঘন্টার জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। হাতে বেশি সময় থাকলে আরও বেশিক্ষণের জন্য রেখে দেবেন, দেখবেন রেজাল্টটা আরও ভালো পাবেন। অনেকটা রস কিন্তু সোক করে নিয়েছে। কতটা রসালো হয়েছে আমি একটা মিষ্টি আপনাদের তুলে দেখাবো। এই যে দেখুন কতটা নরম আর রসালো হয়েছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণভাবে রসালো হয়েছে। এবারে একটা থালার মধ্যে তুলে নেব। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে মন চায়, খুব কম খরচে এই মিষ্টিটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একদম রসালো নরম তুলতুলে মিষ্টি বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে এই আটার মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য চ্যানেলটা ফলো করবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।